যারা আছে একটু নীরব, ওনারা কোনো কাজ নীরবে নিতে পারে না, ঠিক আছে, একদম মানে ঠান্ডা মাথা নিতে পারে না, হইচই করে, একদম মানে হয়ে উল্লো করে হইচই করে। ওনাদের মানে মুখে কি মানে বুঝতে পারি না, কিন্তু দেখতে সুন্দর 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 একটা জীবন করতে পারবে, সুন্দর একটা লাইফ তৈরি করতে পারবে, কিন্তু এরকম কেন করতেছে সেটা আমি বুঝতে পারতেছি না। আপনি কি মনে করেন ও আসলে অসুস্থ, এরকম কোনো? আমার মনে হচ্ছে মেন্টালি কোনো প্রবলেম আছে, এরকম কোনো মনে হচ্ছে। আচ্ছা, সব কিছু তো স্বাভাবিকভাবে তারা করছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে একটা প্রশ্ন যে হয়তো বাইরে আলো সবাই জানে শুনে, আসলে এমন কোনো কি ছেলে নয় যে ওকে বিয়ে করে সুন্দর একটা সংসার দেবে, সুন্দর একটা বাড়ি গাড়ি দিবে, ওর যদি টাকা পয়সার জন্য যদি ইমরান সাথে এরকম কাজ করে থাকে, এরকম কি কেউ নাই যে ওকে কেউ মানে এরকম মানে জায়গা দিবে মানে রাখবে, এরকম কি কোনো লোক আছে? আচ্ছা, আমি একটু আপনার সাথে যোগ করি। আপনি না বলছিলেন আমি যে ভাইরাল, ঠিক আছে, ওরকম তো ভাইরাল না, ঠিক আপনি আছে। বলছিলেন যে ওর একটু মেন্টালি সমস্যা আছে। একটা সুস্থ মানুষ বা অসুস্থ মানুষ বাসা বাড়ি চেঞ্জ করতে কি পারে? অসুস্থ মানুষ আপনার কি মনে হয়? বাসা বাড়ি চেঞ্জ করতে পারে, অসুস্থ ওটা না, বাসা যদি না থাকতে দেয়, যদি বাড়ি না বলে অবশ্যই তো তা চেঞ্জ করতে হবে, তা তো থাকার জায়গা দরকার, ঠিক না, থাকতে হবে না। কিন্তু আসলে কি মেন্টালি শিখছে? আমার মনে হয় একটু মেন্টালি ঠিক আছে, বিশেষ করে ওনার থেকে ওনার মা একটু সমস্যা বেশি মনে হচ্ছে। ওর মনটা একটু ভালো, ওর মনটা একটু নরম আছে, মনটা ভালো, কিন্তু মনে হচ্ছে ওর থেকে ওর মা একটু বেশি আর কি। আপনি কি মনে করেন এটা একটু শুরু হওয়া উচিত বা না, ওনাদের একটা মিউচুয়াল আনা উচিত। রাস্তাঘাটে মেয়ে মানুষ, মেয়ের মা, সবাই কেউ ভালো বলে কেউ খারাপ বলে, আমি চাই যে সুন্দরভাবে এটা মিউচুয়াল করা উচিত, সুন্দরভাবে এটা নিয়ে করা উচিত আর কি, সংশোধন করা উচিত। নারী আসলে নারীদের কাছ থেকে ওদের যে বক্তব্য, কিছুদিন আগে বিভিন্ন বলেছিলেন না নারীর থেকে দূরে থাকবা, তাহলে কি পুরুষ কি নারীর থেকে আসলে কি না, কিছু কিছু নারী আছে, আমি বলি নারী হয়ে কিছু কিছু নারী আছে জঘন্য খারাপ, ঠিক আছে, জঘন্য খারাপ, আবার কিছু কিছু নারী আছে ভালো, কিছু কিছু পুরুষ আছে খারাপ। দুনিয়া তো ভালো মন্দ মিলে তো দুনিয়া, ঠিক না, এরকম কিছু আর কি হয়েছে। কিন্তু আমার কাছে কাজটা মনে হয় যে কাজটা এরকম ভারী কিছু না, কন্টিনিউ তৈরি করছে, কন্টিনিউ মাঝে কিছু একটা হয়ে গেছে, সামথিং কিছু হয়েছে, এটা নিয়ে একটা বড় ধরনের ইস্যু মানে হয়ে গেছে আর কি। আমরা পুরুষ যারা আছি তারা কি নারী থেকে দূরে থাকবো, আপনার কি মনে হয়? যদি ভালো নারী পান, সুন্দর নারী পান, আমার মতো ভালো মানুষ যদি পান তাহলে কাছে আসবেন, আমার থেকে যদি খারাপ পান তাহলে দূরে থাকবেন। আমরা কি করে বুঝবো যে আপনি পিয়া খানের মতন নয়, পিয়া খানের মায়ের মতন নয়? না, আমি এটা এত গ্যারান্টি নিজে দিতে পারি আমি অনেক ভালো একটা মানুষ, ঠিক আছে, এটা আমি মনে করি। কখনো কারো ক্ষতি করি নাই, কারো ক্ষতি করতেও চাই না, যে কাছে আসবে তাকে কাছে নিব, যে কাছে আসবে তাকে কাছে নিব না, এতটুকুই আমার চাওয়া পাওয়া। আপনি যেহেতু বললেন যে আপনি ব্যক্তিগতভাবে ভালো, তাহলে কয়জন পুরুষ আপনার জীবনে আসবে এটা একটু যদি ক্লিয়ার করেন। আসলে বিশেষ করে আমার পছন্দের একটা পুরুষ আছে এবং কি সাথে আছে, কিন্তু আমি চাই না যে কোনো পুরুষ আসুক, কিন্তু তাকে নিয়ে আমি চাই হ্যাপি থাকার জন্য, কিন্তু আমি তাকে নিয়ে যুদ্ধ করতেছি, কত দূর যুদ্ধ করে এগাতে পারবো সেটা আমি জানি না। যারা নারীরা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? কিন্তু আমি ভালো নারী, কিন্তু আমার জীবনে কেউ একটা ধোঁকাবাজ এসেছে, ঠিক আছে, আমি তাকে নিয়েই থাকতেছি এবং তাকে নিয়েই থাকতে চাই। কি ধোঁকা দিয়েছে আপনার? যে কোনো ওই ধোঁকা দিতে পারে, সে মানে দিচ্ছে, এটা পার্সোনাল কথা বলা যাবে না সবার সামনে ক্যামেরায়, ঠিক আছে, এটা একটু পার্সোনাল বিষয়, কিন্তু আমি থাকতে সারা জীবন তার সাথে আমি থাকতে চাই, এটা আমার চাওয়া পাওয়া। আমি তার সাথে কোনো জ্ঞানজাম, কোনো ফেসাস, কোনো কিছু করতে চাই না, আমি তার সাথে থাকবো। আচ্ছা, প্রিয়া খানের শেষ বিষয় নিয়ে আমি তার জন্য মানে মরতে চাই, মানে মরণ পর্যন্ত সেজতে চাই, ঝামেলা কোনো কিছু করতে চাই না।